বিক্রি করতেছেন 1800, আপনার যেটা পার্সোনাল খাতা সেটাতে লিখছেন 1800। হ্যাঁ, যেটা অরিজিনালি বিক্রি করেছেন। আর আমাদের বুঝ দেওয়ার জন্য আপনি এই যে 1250 টাকার বিল তৈরি করে রেখেছেন। এটা কেন? তো 1329 টাকাটা আপনি 1800 বিক্রি করবেন? আপনি আমাকে ক্যাশ মেমোতে দেখালেন 1250। তাহলে এই যে মিথ্যা ক্যাশ মেমোটা কেন তৈরি করলেন? এটা তো আপনাদের অফিস থেকে বলতে ক্যাশ মেমো তো আমরা আলাদা। না, আমাদের অফিস কি বলছে? আমাকে অফিস কি বলছে যে 1800 লিখে ক্যাশ মেমোতে 1200 লেখেন? তা বলে নাই। আমি আপনাকে বলে দিলাম, আপনার কোম্পানিকে জানিয়ে দেন 12 কেজি সিলিন্ডার 1329 টাকা কেন বিক্রি করতেছেন? সরকার কি দাম নির্ধারণ করছে? ম্যানেজারকে আমাকে বলেন স্যার। কত বিক্রি করছেন? কত বিক্রি করলেন আজকে? আমরা গভর্নমেন্টে বিক্রি করি স্যার। হ্যাঁ, গভর্নমেন্টে বিক্রি করতে। ওই খাতা বের করেন, বিক্রির খাতা বের করেন। এটা 2 তারিখের 12 কেজি। কই নাম, কই নাম লিখলেন না কেন? দাম 12 কেজি টোটালি সারাদিনে 1800 কেন বিক্রি করছেন? 1800 হচ্ছে আমরা আমি লোক পাঠাইছি, আমি তো জানলাম আপনি 1800 করে বিক্রি করতেন। 1800 বিক্রি করি স্যার। ওই পাশে যেটা আছে সেটা কি কাজ করতেছে? তা আপনি যে এটা দাম কত? এটা হচ্ছে আমাদের কেনা। আপনি, আমি এটা পরে আসতেছি। আর এটা হলো ক্যাশ মেমো। আপনি আমাকে ক্যাশ মেমোতে দেখালেন 1250। তাহলে এই যে মিথ্যা ক্যাশ মেমোটা কেন তৈরি করলেন? এটা তো আপনাদের অফিস থেকে বলতে ক্যাশ মেমো তো আমরা আলাদা। না, আমাদের অফিস কি বলছে? আমাকে অফিস কি বলছে যে 1800 লিখে ক্যাশ মেমোতে 1200 লেখেন? তা বলে নাই। তাহলে আমাদের সার্ভিস চার্জ এটা আমরা আলাদা লিখি। তো আপনি সার্ভিস চার্জ কত? 1200 সাথে কত সার্ভিস চার্জ? 400 টাকা। না চা না, আমাদের কি অবস্থা বেশি করতেছে যে স্যার। 600 টাকা সার্ভিস চার্জ। আমাদের ডিডি হচ্ছে আপনার 1329 টাকা কেনা, সাথে গাড়ি ভাড়া 10,000 টাকা, তার মানে আরো 60 টাকা গাড়ি ভাড়া। এটা কলমে লেখা? কার এটা? কে লিখছে? এই যে আমাদের কলম লিখছি অফিস থেকে স্যার। না, ইনভয়েস কই? ইনভয়েস কোথায়? এটা কে? ওমেরা? আমরা হ্যাঁ, ইনভয়েস কই? আপনার কেনা পড়ছে কত? আমার এদিকে দেখেন, এদিকে দেখেন, প্রমাণ দেখাই। এদিকে দেখেন। 12 কেজি কত? কত নম্বর? 5 না? হ্যাঁ, এই যে ওমেরা দিয়ে ডিস্ট্রিবিউটর রেট 1240 কত টাকা বিক্রি করবো? 1240। এই যে ওরা তো এখানে তো এই যে একক মূল্য 1240। না এটা স্যার 1240 নেয় না, ওরা ওরা এই রেটটা নেয়। আপনার লাগলে ফোন দিতে পারেন। 1329 টাকা ওরা বিক্রি করে। একটা গাড়ি ভাড়া 3 দিন পরে, সপ্তাহে একটা গাড়ি ভাড়া। তো 1329 টাকাটা আপনি 1800 বিক্রি করবেন? এটা কবে? জানুয়ারির? জানুয়ারি মূল্য নির্ধারণ হয়েছে এখনো? না মূল্যায়ন হয় নাই। হ্যাঁ, আজকে হতে পারে। আজকে হলে সার্কুলার হবে। তা আপনি অ্যাডভান্স কেন বিক্রি করতেছেন এটা? আর 1800 কেন বিক্রি করে? আপনি 1800 বিক্রি করতেছেন 1800, আপনার যেটা পার্সোনাল খাতা সেটাতে লিখছেন 1800। হ্যাঁ, যেটা অরিজিনালি বিক্রি করেছেন। আর আমাদের বুঝ দেওয়ার জন্য আপনি এই যে 1250 টাকার বিল তৈরি করে রেখেছেন। এটা কেন? ঝামেলা এই প্রতারণা কেন করতেছেন? আমাদের কতগুলো আছে আপনার স্টকে? স্টকে কতগুলো আছে? আমি জানতে হবে চাপতে লোক দাম। চা আসেন, নদী আসেন। আচ্ছা, নাই কোনগুলা? সিলিন্ডার কোনগুলা? গ্যাস আর ভরা কোনগুলা? আসেন স্যার। কবে আসছে? ট্রাক আসছে কবে? লাইট দেন, লাইট দেন, লাইট দেন। এরকম তো লাইট নাই আমাদের। এগুলো সব খালি এই কটা 10টা মতো ভরা আছে। এগুলা আপনি কোন কোম্পানির ডিলার? আমি চৌমেরা। ওমেরার ডিলার। ওমেরার ট্রাক আসছে কবে? আমরা টাকা ছিল আপনার 1 তারিখে। 1 তারিখে ট্রাক আসছে। 1 তারিখে কতগুলো আসছে? 1 তারিখে 12 কেজি 74 পিস, 35 হলো 40, 45 পিস, আর 45 হলো 5 পিস। আর ট্রাক গেছে আনার জন্য? অর্ডার দেন নাই? ওটা দিছি না, গাড়ি রিফিল দিতে পারতেছে না, ক্যান দিতে পারতেছে না। তো আপনি 1250 যেটা দাম ওটা কেন 1800 বিক্রি করলেন? বলেন তো, বলেন উদ্দেশ্য কি আপনার? আপনার সাপ্লাই, হ্যাঁ সাপ্লাই কম হইলে আপনার না থাকলে না বিক্রি করবেন, কিন্তু দাম তো আপনি বেশি নিতে পারবেন না। এটা স্যার অন্যায়। কি অন্যায় না? তো জেনে শুনে অন্যায় কেন করছেন? হ্যাঁ, কেন? এর আগে অনেক আগে আমি 80 জরিমানা করছি না আপনাকে? করছি তো, আমি নিজে আসছিলাম। হ্যাঁ, জব্বার আসছে, আমিও আসছি, আমার মনে আছে। আপনাকে 30,000 টাকা জরিমানা করলাম, এখন লিখেন এখানে 1250 টাকা। আমাদের হ্যাঁ, কি? হ্যাঁ, 1253। আর আজকে যদি দাম নির্ধারণ আজকে কালকে হয়, যে দাম নির্ধারণ হয় ওই দামে বিক্রি করবে।
আপনি ডিলারও আপনি খুচরা বিক্রি করেন তাই তো? খুচরা বিক্রি করেন না? খুচরা বিক্রি প্লাস ডিলার পাইকারও বিক্রি করেন। তাহলে আপনি কেন, আপনি তো পাইকারি দামে বিক্রি করলে আরো কমে বিক্রি করার কথা। আমরা পাই কত স্যার একটু দেখবেন যে আমরা পাই না, কত করে। এটা হইলে এটা যদি করেন কার্বির এটা এটা ওরা স্বীকার করবে না। ওদের প্রিন্টেড কপি, এটা তো প্রিন্ট করা, এটা তো হাত কলমে লেখা, এটা কলমে লেখা। আমি তো দেখাচ্ছি স্যার না, এটা এটা তো আমার না, এটা কার? এটা ওমেরা পেট্রোলিয়াম। ওই ওমেরা লেখা আছে? এই যে ওমেরা, নাইম ওমেরা। হ্যাঁ। ফোন দিতে পারেন ওদেরকে স্যার, ইচ্ছা করলাম নাম্বার দিয়ে দিতে পারি। তাহলে বলেন আপনি নাইমকে। উনি হলো আমাদের অফিসার, হ্যাঁ, কি অফিসার? আমাদের এই ডিস্ট্রিবিউটর হাউসের একটা কার? ওমেরা কোম্পানির? ওমেরা কোম্পানি। হ্যাঁ বলেন। নেন নাম্বার বলেন। হ্যাঁ স্যার, একটা নাম বলে মুন্না, উনি কি ওমেরা কোম্পানির? ওমেরা কোম্পানি। কে উনি? উনি হলো ট্রেড অফিসার। আপনার দোকানের নাম কি? আহমেদ আনাবে। হ্যাঁ, আহমেদ আনাবে স্যার, বলছেন। আসসালাম। আপনি কি মুন্না সাহেব বলছেন? না, আমি নুরুল আমিন বলছি। নুরুল আমিন সাহেব, আপনি কি ওমেরা কোম্পানিতে কাজ করেন? যে আমার ওমেরা কোম্পানিতে কাজ করি। আপনি 12 কেজির গ্যাস সিলিন্ডার কত বিক্রি করেছেন? হ্যালো, আপনি 12 কেজির গ্যাসের সিলিন্ডার কত বিক্রি করেছেন? আমি তো পারো, আমি তো গ্যাস বিক্রি করি না। হ্যাঁ, আমি তো গ্যাস বিক্রি করি না। গ্যাস বিক্রি করেন না? না। আমি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে বলছি। হ্যাঁ বলুন। আপনি গ্যাস বিক্রি করেন না, আপনার তো ডিলার তো আপনার নাম্বার দিল। আমি কোম্পানির প্রতিনিধি, আমি তো গ্যাস বিক্রি না, আমি কোম্পানির। আপনি কোম্পানির প্রতিনিধি? আমার তো কোনো দোকান নাই। হ্যাঁ, কোম্পানির প্রতিনিধি। কেন, এই যে আপনি আপনার নাম্বারই তো দিল। আপনি কোম্পানির প্রতিনিধি তো নয়। হ্যাঁ কোম্পানির প্রতিনিধি, আপনি কি গ্যাসের সাথে জড়িত না? আমি গ্যাসের সাথে জড়িত, আমি কোম্পানির প্রোটোকল করে ডিলিংস করি। আমি তো গ্যাস কারো কাছে বিক্রি করি না পার্সোনালি। আমি আপনাকে, আপনারা গ্যাস সরবরাহ করেন কিনা ডিলার পর্যায়ে সেটা বলেন। কোম্পানি করে, আমি করি না। আপনি কে? এটা কোম্পানি সরবরাহ করে থাকে। হ্যাঁ, কোম্পানি সরবরাহ করে থাকে। তো আপনি কে? আপনি ওই কোম্পানিতে কাজ করেন না? আমি কোম্পানির প্রতিনিধি, কোম্পানির যে প্রোটোকলগুলো আছে এগুলো মেনটেন করি। আমি তো গ্যাস বিক্রি করি না। এই বিষয়ে কে কথা বলবে? এই বিষয়ে কে কথা বলবে? জি, গ্যাস বিক্রি করেন ডিলার সাহেব। আমি আপনাকে বলে দিলাম, আপনার কোম্পানিকে জানিয়ে দেন 12 কেজি সিলিন্ডার 1329 টাকা কেন বিক্রি করতেছেন? সরকার কি এই দাম নির্ধারণ করছে? আপনার কোম্পানিকে আমি এই ডিলারকে জরিমানা করছি, এই ডিলারের যাবতীয় জরিমানা আপনারা ফেরত দিবেন। আপনি কোম্পানিকে বলছেন না কেন? আপনি বলেন, আপনি প্রতিনিধি, আপনি বলেন, আপনার মাধ্যমে আপনার কোম্পানিকে জানালাম। না, আপনি কোম্পানিকে জানান, আমাদের জানান। আপনার কোম্পানির নাম্বার আমার, আপনি কথা না বলতে পারলে আমার নাম্বার আপনার কোম্পানিকে দেন। আপনাকে কোম্পানির অ্যাড্রেস দিচ্ছি, আপনি কোম্পানিতে যান। আপনি এখানে বিক্রি করেন না? আপনাকে কোম্পানির অ্যাড্রেস দিচ্ছি, আগে ওইখানে যা কথা বলেন। আপনি কোম্পানির তাহলে দায়িত্ব নিবেন না? আপনি কোম্পানিতে কাজ করেন কেন? আমি কোম্পানির দায়িত্ব কিভাবে নিব? কোম্পানির দায়িত্ব। তাহলে যে দায়িত্ব নিতে পারে তাকে বলেন আমার সাথে কথা বলতে। হ্যাঁ, আমি আপনাকে অ্যাড্রেস দিচ্ছি। হ্যাঁ বলেন, বলেন, আমার নাম্বার দিয়ে দেন, তাকে বলেন আমার সাথে কথা বলতে। হ্যাঁ, আপনার নাম্বার দিচ্ছি, আপনি কথা বলেন। আপনাদের তো ঠিক আছে। তার থেকে নেন, সে তো দায়িত্বই নিবে না। আমি তো স্যার আরো বড় অফিসার আছে, হ্যাঁ, আরো বড় অফিসার আছে। আর বড় অফিসার কি আপনি হ্যাঁ, ঠিক অস্বীকার করছে দেখি হ্যাঁ, সে তো গ্যাসের সাথে জড়িতই নেই বলছে। হ্যাঁ এই জরিমানা করো 30,000।